বাড়িতেই চিকেন কাটলেট বানিয়েছিলাম, যেটা স্বাদ অসাধারণ হয়েছিল। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। বোনলেস চিকেন আনিয়েছিলাম এবং সেটা কিমা বানাবো। তো তার মধ্যেই না রসুন দিয়ে দিচ্ছি, একসাথে পেস্ট হয়ে যাবে। আর আদা পেস্ট যেহেতু আগে থেকে আমার ছিল ঘরে, তো তার জন্য আলাদা করে কড়াইনি এই আলু সেদ্ধর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম। আর আলু সেদ্ধটা আমি আগেই করে রেখেছিলাম। তো আলু সেদ্ধর মধ্যে এই চিকেন কিমাটা দিয়ে দেবো, তার সাথে আদা রসুন পেস্ট থাকছে, আর দিলাম স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, সাথে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা না অপশনাল। আসলে আমি মামার বাবুর জন্য একটু ভেজ কাটলেট বানাবো, তার জন্যই গাজর আর ক্যাপসিকাম কেটেছিলাম। তো ভাবলাম সেখান থেকে একটু ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিই। তো চলো আগে ভেজ কাটলেটটা বানিয়ে নিই। আলু সেদ্ধর মধ্যে একটু গাজর গ্রেট করে দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি করে একসাথে মিক্স করে মাখিয়ে নিলাম। আর তার মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস এইভাবে ভালো করে মেখে নিয়ে এটাকে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ভেজ কাটলেট করছি, ডিম তো দেবো না। ডিপ করার জন্য একটু আটা দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এবার ব্রেড ক্রামসটা বানিয়ে নিই। বাড়িতেই আমি এইভাবে বানিয়ে থাকি ব্রেড ক্রামস। কিছু না, জাস্ট নর্মাল ব্রেড নিয়ে আসি, সেটাকে ছোট ছোট করে এইভাবে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নেব যতটা সম্ভব। তারপর এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, একদম ক্রাঞ্চি ব্রেড ক্রামস যেমন হয় সেরম হয়ে যাবে। দেখো একদম রেডি ব্রেড ক্রামস। এবার এটাকে ইউজ করা যাক। তো এই যে ফার্স্টে ভেজ কাটলেটগুলো করে নেব, কারণ ওই তেলে তো আগে চিকেন কাটলেট করে ভেজ কাটলেট করতে পারবো না। তো 4টে আমি এখানে ভেজ কাটলেট বানাচ্ছি। ফার্স্টে ওই যেটা বললাম আটা এবং জল দিয়ে যে ব্যাটারটা গুলে রেখেছি, তার মধ্যে একটু ডিপ করে নিলাম, তারপর একটু ব্রেড ক্রামসটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এভাবে 4টে আমি রেডি করে নিয়েছি। তো সবার ফার্স্টে তেলে এই 4টে আমি ভেজে নেব। তারপর এই তেলেই, মানে এই প্যানের মধ্যে আরও তেল দিয়ে আমি চিকেন কাটলেটগুলো বানিয়ে নেব। 5টা ভেজ কাটলেট আমি বানিয়েছিলাম এই যে। তারপর আমি এবার চিকেন কাটলেটগুলো বানাবো। তো তার জন্য আমি ডিম ভেঙে নিচ্ছি এখানে 2টো, তার মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম। আর এই যে চিকেন কাটলেটগুলোর মধ্যে না আমি ফার্স্টে লঙ্কা ছাড়া করলাম 3টে। যেহেতু বাচ্চা খাবে, তো তার জন্য ও তো ঝাল খায় না, তার জন্য আমি ফার্স্টে লঙ্কা ছাড়া করলাম। তারপর আমি এখানে লঙ্কা কুচি করে মিক্স করলাম। চিকেন কাটলেটগুলোকে আমি ভালোভাবে ডিমের ব্যাটারের মধ্যে ডিপ করে নিলাম। তারপর আমি ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিলাম ভালোভাবে। তারপর শ্যালো ফ্রাইও করতে পারো, বেশি তেলেও ডিপ ফ্রাই করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো আমি খুব বেশিও তেল নয় এবং খুব কমও তেল নয়, মাঝারি তেল দিয়ে আমি তার মধ্যে এটা ফ্রাই করে নিচ্ছি। এই যে 4টে ভেজেছিলাম, অলরেডি একটা খাওয়া হয়ে গিয়েছে কুশের, এবার বাকি 4টে আবার। তো এইভাবে পরপর সব কাটলেটগুলো বানিয়ে নিই। আর বিশ্বাস করো, খেতে খুবই সুন্দর হয়েছিল, ক্রাঞ্চি হয়েছিল বাইরে থেকে এবং ভেতর থেকে সফট হয়েছিল। অবশ্যই ট্রাই করে একবার দেখবে বাড়িতে এবং আমায় জানাবে কেমন হয়েছিল খেতে। তো এই যে প্লেট রেডি, আর এটা আমার প্লেট, আমি একটাই খাবো, যেহেতু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খাচ্ছি। 2টো খেয়ে নিলে আর ডিনার করতে পারবো না। ও এখন খাবার দিকেই তাকাবে। এইদিকে না এইদিকে মম, এটা তুমি খাবে? তুমি তো খেয়ে নিচ্ছ, এবার আমি একটু খাই। আমার খুব খিদে পেয়েছে মা, আমার খুবই খিদে পেয়েছে, বুঝছো? খেতে দিচ্ছে না, দিচ্ছে না। আমি যবার মুড়ি খেয়েছি চা দিয়ে, ততবার তাকাচ্ছে, সববার মুখের দিকে আমরা তাকাচ্ছি। দিচ্ছে না, খেতে দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না।